31 জুলাই হত্যা, গণগ্রেপ্তার, হামলা, মামলা ও গুমের প্রতিবাদে সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মার্চ ফর জাস্টিস অর্থাৎ ন্যায় বিচারের জন্য পদযাত্রা কর্মসূচি পালন করে। কর্মসূচি পালনকালে ঢাকার নিউ মডেল ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাহিদুল ইসলামের মুখ চেপে ধরেছিলেন তৎকালীন শাহবাগ থানার নিরস্ত্র পরিদর্শক মোহাম্মদ আরশাদ হোসেন। তবে সেই ঘটনার পরে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। সেই পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আরশাদ হোসেনকে এতদিন পরে আজ ২৮ জানুয়ারি গ্রেপ্তার করা হয়েছে। আন্দোলনরত শিক্ষার্থীর মুখ চেপে ধরা ছাড়াও আরশাদ হোসেনের বিরুদ্ধে আরও অনেক অভিযোগ রয়েছে বলেও জানায় ডিএমপি। মুখ চেপে ধরার সেই ছবি এবং ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সে সময় আন্দোলন আরও বেগবান হয়। আরশাদের এই আচরণ নিয়ে তীব্র সমালোচনা তো হয়ই, পাশাপাশি এই ছবি হয়ে ওঠে প্রতিবাদের ভাষা। এই ছবিটি একটি প্রতীক হিসেবেও ব্যবহৃত হয়েছিল আন্দোলনের সময়। বিশিষ্ট নাগরিক সমাজের মতে সুশৃঙ্খল পুলিশ বাহিনীর একজন সদস্য হিসেবে সেই পুলিশ কর্মকর্তার আচরণ হওয়া উচিত ছিল ন্যায়ের পক্ষে, কিন্তু তার অপেশাদার কর্মকাণ্ডের ফলে পুলিশের কার্যক্রম সম্পর্কে জনমনে বিরূপ ধারণা সৃষ্টি হয়, পাশাপাশি পুলিশের ভাবমূর্তিও নষ্ট হয়। তিনি তার জবরদস্তিমূলক আচরণ দিয়ে মুখ চেপে ধরে বুঝিয়ে দেন দেশে সত্যিকারের বাক স্বাধীনতার গলা চেপে ধরা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকগণ বলছেন, গত ১৬ বছর বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্র বলা হলেও বাংলাদেশের মানুষের কোনো স্বাধীনতাই ছিল না। আইনের শাসনের অবনতি তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। অনেকেই বলছেন, বাংলাদেশে আদালত ছিল কিন্তু কোনো ন্যায় বিচার ছিল না, চালু হয়েছিল বিচারহীনতার সংস্কৃতি। তারা আরও বলেন, র্যাব পুলিশের কাজ জনগণের নিরাপত্তা প্রদান করা, কিন্তু দুঃখের বিষয় হল র্যাব পুলিশের আতঙ্কে মানুষের জনজীবন হয়ে উঠেছিল নিরাপত্তাহীন। ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর মাধ্যমে যেভাবে ভিন্ন মতকে অপরাধে পরিণত করা হয়, তাতে মত প্রকাশের স্বাধীনতাকে খর্ব করা হয়েছে। এমন শত শত উদাহরণ রয়েছে, যেমন ফেসবুকে ভারত বিরোধী একটি পোস্টের জের ধরে ২০১৯ সালের ৬ অক্টোবর বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। সরকারের সমালোচনা করা হলে বিগত বছরগুলোতে এভাবেই প্রাণ দিতে হয়েছে বহু মানুষকে। এভাবে পুলিশ প্রশাসনকে ব্যবহার করে নির্বিচারে বাংলাদেশে ভয়ের সংস্কৃতি তৈরি করেছে স্বৈরাচারী শেখ হাসিনার সরকার। এখন মুখ চেপে ধরা সেই পুলিশ সদস্য গ্রেপ্তার হওয়ায় অনেকে আশাবাদ ব্যক্ত করে বলছেন, যদিও অনেক দেরি হয়েছে তবুও ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক, ভিন্ন মতকে দমন করার রীতি বন্ধ হোক, বাক স্বাধীনতা ফিরে আসুক, গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকুক বাংলাদেশে। নাজিয়া ত্রুনা, নয়া দিগন্ত।